হাতে মাখা লইট্টা মাছ। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। লইট্টা মাছ আমরা সচরাচর অনেকে অনেকভাবে রান্না করে থাকি, তবে আজকে আমি হাতে মাখা রান্না করব। অনেক দিন হলো হাতে মাখা রান্না করা হয় না। যেহেতু আমার আম্মু একটু অসুস্থ, উনি তেল সহ্য করতে পারে না, তাই অল্প সরিষার তেল দিয়ে আজকে মাখা রান্না করব। এখানে আমি কি কি ইনগ্রিডিয়েন্টস দিয়েছি তা বলছি। বড় একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি, তারপর লাল মরিচ দিয়েছি। লাল মরিচ আমরা মেখে তারপরে ইউজ করি, আগে মেখে নিই। হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, মশলা গুঁড়ো, রাঁধুনি মশলা গুঁড়ো, কাঁচামরিচ, ধনে পাতা বা সুগন্ধি পাতা, যে যেটা বলেন, পরিমাণ মতো লবণ, অল্প পরিমাণ মতো হলে ভুল হবে, আরও কম দিয়েছি আমি। সরিষার তেল দিয়ে ভালোভাবে মিক্স করতে হবে। অনেকে যদি মনে করেন এটা হাতে না মেখে চামচ দিয়ে মাখবেন, তাহলে সেটা অবশ্যই ভুল। হাতে মাখা আর চামচের মাখা অবশ্যই বেশ কম আছে। মাছের মধ্যে সব মশলা ঢুকে এভাবে হাতে মাখতে হবে, ভালোভাবে মাখতে হবে। মেখে এমনভাবে মাখতে হবে যেন মশলাগুলো মাছের প্রত্যেকটা আনাচে কানাচে ঢুকে যায়। মেখে বেশি করে পানি দেওয়া যাবে না, অবশ্যই হাত দিয়ে পানি, যেটাকে বলে হাত দিয়ে পানি দিতে হবে। পানি দিয়ে সামান্য আঁচে এগুলোকে রান্না করতে হবে যেন ভেঙে না যায়, কারণ লইট্টা মাছ হচ্ছে নরম মাছ, যার কারণে ভেঙে যাওয়ার চান্স থাকে। হাতে ভালো করে মেখে হাত ধুয়ে পানি দিয়ে অল্প আঁচে রান্না করবেন। কালারটা আমার তেমন একটা ভালো আসেনি, এই জন্য আমি সব কিছুর পরিমাণ একটু কমে দিয়েছি। লাল মরিচও কম দিয়েছি, কারণ আমার আম্মু খেতে পারছেন না,